শুক্রবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আয়োজিত শর্ট ফ্লিক্স হয়ে উঠল সিনেপ্রেমীদের এক জমজমাট মিলন ক্ষেত্র। এই ফিল্ম ফেস্টিভ্যালে একের পর এক ব্যতিক্রমী ভাবনার শর্ট ফিল্ম স্ক্রিনিং দর্শকদের মুগ্ধ করেছে। সেই তালিকায় উল্লেখযোগ্য ছিল শর্ট ফিল্ম আয়েশা। পরিচালক তুহিনাংশু তার এই ছবিতে সমাজের এক গভীর বাস্তব অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। প্রান্তিক মানুষের প্রতিদিনের লড়াই, তাদের না বলা কষ্ট, সবকিছুই ছবির প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে। সিনেমাটির মেকিং, ক্যামেরার ব্যবহার এবং অভিনয়ের গভীরতা সব মিলিয়ে এটি এক শক্তিশালী উপস্থাপনা ছিল। সংবাদ মাধ্যমের সামনে ছবি তৈরির ভাবনা ও নির্মাণের গল্প তুলে ধরলেন পরিচালক তুহিনাংশু ও ছবির ডিওপি সৌম্য। আয়েশা ছবিটা মানে প্রথম যখন আমরা ভেবেছিলাম তখন এটা যে সমস্যাটাকে কেন্দ্র করে আমাদের চিন্তা ভাবনাটা হয়েছিল সেটা হচ্ছে যে যে নরেগা জব কার্ড যেটা আর কি, সেই জব কার্ডের যারা জব কার্ড হোল্ডার তারা বেশ কয়েকদিন ধরেই মানে কয়েক বছর ধরেই তারা তাদের বকেয়া টাকা পাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গে প্রান্তিক স্তরের যারা মহিলা এবং পুরুষ যারা কর্মী আর কি, তারা এই কার্ডের উপর ভীষণভাবে তারা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে বা তাদের রোজগারের ক্ষেত্রে ভীষণভাবে তারা ডিপেন্ডেন্ট। তো এইটা না পাওয়ায় বেশ কিছু ক্ষেত্রে আত্মহত্যার খবর আসছিল, নানান রকম খবরাখবর আসছিল। এবং আমি নিজেও যেহেতু মফস্বলের ছেলে, আমি যে জায়গা থেকে এসেছি সেখানেও আমি দেখেছি এরকম বেশ কয়েকজনকে যারা কিন্তু পাচ্ছেন না এবং সো পাচ্ছিলেন না তখন আর কি। তা সেইখান থেকেই চিন্তাটা আসে যে এদের এদের কথা যদি তুলে ধরা যায় আমাদের তখন। হ্যাঁ, এটা একটা আলাদা প্রাপ্তি, কারণ এর আগে আমাদের ছবি বহু কম্পিটিশনে গেছে। তো এসআরএফটিআই তে স্ক্রিনিং হচ্ছে, এটা একটা আলাদা প্রাপ্তি। এবং এখানে আরো যারা film জমা দিয়েছেন বিভিন্ন কাস্টের তাদের টেকনিক্যাল মেম্বাররাও দেখছেন, তো তারা প্রশংসা করছেন, এটা একটা আলাদা প্রাপ্তি। তো ভবিষ্যতে আরো কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যাল আছে আমাদের, তো দেখা যাক।